আওয়ামী লীগের যে ভাই ব্রাদার আছিস না বর্তমান বাংলাদেশে, ছাত্র লীগ করতি, যুবলীগ করতি, তোরা একটা নতুন একটা দল তৈরি কর, রোহিঙ্গা দল। সে দল করে সেই দলের ব্যানারে রাজনীতি কর, বেটার হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে পারবি না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে অ্যাকশন নিচ্ছে সম্ভব না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে পারবি না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অ্যাকশনেই অবস্থা। তারেক রহমানের অ্যাকশন যখন শুরু হবে তখন কি হবে ভুলে গেছো? তারেক রহমানের মারে কি করছিলা? ভুলে গেছো? তারেক রহমানের কত নেতাকর্মীকে জেলে রাখছো? হুম ভুলে যাবা না কিন্তু এই কথা। তারেক রহমানের 2 লক্ষ নেতাকর্মী নামে মামলা দিছো, 40 লক্ষ আসামি করছো। এগুলা কিন্তু মানুষ ভুলে যায় নাই। শীতের ভিতর শীতের ভিতর ধান খেতে ঘুমাইছে, পরিবার ছাড়া, মাসের পর মাস পরিবার ছাড়া বিএনপি নেতাকর্মীগুলা থাকছে। তুমি জাস্ট একটা কথা খেয়াল রাখবা যে গত 15 বছরে বিএনপির 1500 থেকে 1600 জন মানুষকে মেরে ফেলা হয়েছে, আর গুম করা হয়েছে 700 থেকে 800 জন লোক। আর এক আন্দোলনে হাজার খানিক লোক মারা গেছে। এই হাজার খানিক লোকের গোতাই সামলাইতে পারতেছো না, আর ওদিকে 2025 লোকের গোতা সামলাবা কিভাবে? এই হাজার খানিক লোকের গোতা সামলাইতে যাই তো তোমাদের রাজনীতি করার পারমিশন তোমরা হারাই ফেলে দিছো। বাংলাদেশে রাজনীতি করতে পারবা কিনা সন্দেহ। বাংলাদেশে রাজনীতি করতে পারবো না, আগে তোমাদের বিচার হবে তারপরে রাজনীতি। তা তোমরা কীভাবে ওয়েট করবো? যারা রাজনীতি করে ভাই তারা রাজনীতি ছাড়া থাকতে পারে না, যারা রাজনীতি করে। এই জন্য বলতেছে একটা রোহিঙ্গা দল গঠন করো, এটাই বেটার হবে। রোহিঙ্গা দল, দলের নাম দেবা রোহিঙ্গা, রোহিঙ্গা বাংলাদেশ পার্টি। হ্যাঁ, সব থেকে বেটার হবে। কারণ তোমাদের অবস্থা রোহিঙ্গাদের চেয়েও খারাপ বর্তমানে। তোমাদের যে অবস্থা, এটা রোহিঙ্গারা এর থেকে খুব ভালো অবস্থান আছে বাংলাদেশে, খোঁজ নিয়ে দেখবা। রোহিঙ্গাদের অবস্থা আওয়ামী লীগের থেকে অনেক ভালো অবস্থান আছে বর্তমান। কুত্তার মতো ব্যবহার করতেছে আওয়ামী লীগের সাথে। আর রোহিঙ্গারা তো অ্যাটলিস্ট বাংলাদেশের জনগণ হেল্প করতে কিছু বলতেছে না, বাংলাদেশের জনগণের টাকায় খাইতেছে, ঠিক না? হ্যাঁ, আর তোমাদের অবস্থা কি? কোথায় আছে? হাসি হাসি দিয়ে কথা বলতেছে, এই জন্য মনে করতেছে যে প্রতিহিংসা না। তোমরা এটা পাওয়ার যোগ্যতা তোমাদের ছিল, তোমাদের দরকার ছিল এটা। তোমরা তো এটা পাও না ভাই, তোমরা নিবা না, নিতে হবে না তোমাদের। তোমরা এত এত মানুষকে মারছো, এত এত মানুষকে গুম করছো, আয়না ঘর করছো, শুধু এইটাই না, গণভবনে যে তোমাদের নেত্রী থাকতো ওইটাকে করা হবে কি জানো? ওইটাকে করা হবে হচ্ছে জাদুঘর। আমি আগে কিন্তু বলছিলাম, 7 থেকে 8 তারিখে বলছিলাম, গণভবন যেমন আছে এমনই রাখতে হবে, যেন আগামী জেনারেশন দেখতে পারে যে হাসিনা কিভাবে পালাইছিল এবং পালিয়ে যাওয়ার পর তার গণভবনের চেহারা কেমন হয়েছিল। একটা ইট ভাঙলে সেই ইটে হাত দেওয়া যাবে না, এভাবে রেখে দিতে হবে। যেমন জাতির যে জাতির পাপাকে মারার পরে দেখেন না যে 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে আপনার গুলির চিহ্ন, চশমা কোথায় পড়েছিল, সব কিছু ছিল। ওই রকম গণভবনে কোথায় কি আছে সব রাখতে হবে। ওইটা তো তার বাবাকে মেরে ফেলছিল, মারার চিহ্ন, কিন্তু গণভবন থেকে যে পালানোর চিহ্নগুলো রাখতে হবে, যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে গণভবনের চিহ্ন কেমন ছিল, এটা দেখতে হবে না? এই জনগণকে দেখাইতে হবে, পৃথিবীকে দেখাইতে হবে। আর যতগুলো আয়নাঘর আছে, আয়নাঘর ভাঙা যাবে না, আয়নাঘরকে আয়নাঘরের মতোই রাখতে হবে। এই আয়নাঘর দেখবে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন এসে দেখবে যে আয়নাঘর করছিল শেখ হাসিনা, যেখানে মানুষকে শাস্তি দিত। বুঝতে পারছো? তো তোমরা এগুলা করছো আর এগুলা পাবা না, এটা তো হবে না। বাংলাদেশ ভাই অনেক, মানে আমরা খুব খেদমত করতে পারি ভালো। কেউ কিছু দিলে তাকে আমরা খুব আদর করি। তা তোমরা দিছো, তোমরা পাবা না? অবশ্যই পাইতে হবে। খালি হাতে তোমাদের যাইতে দেবো না ভাই, অত সোজা না। আগে বাংলাদেশে বিচার হবে, তারপরে রাজনীতি করতে পারবা, এর আগে না। যদি মনে করে থাকো রাজনীতি এরপরে করবা, ভুল। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ঝড় চলতেছে, তারেক রহমান সাহেবের ঝড় এখনও শুরু হয় নাই। ভুলে গেলে চলবে না, মাথায় রাখতে হবে, সব কিছু মাথায় রেখে চলতে হবে। তারেক রহমান সাহেব ভুলে যায় নাই তোমরা তার সাথে কি করছো, ঠিক আছে? আমরা একটা জিনিস চিন্তা করলে খুব হাসি পায়, যে আজকে যারা তারেক রহমানকে খাম্বা বলতেছে, চোর বলতেছে, কালকেই এই তারেক রহমান এই দেশের শাসক হবে, প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের সব থেকে ক্ষমতার আসনটা সে গ্রহণ করবে। তখন এই দেশের জনগণ কি করবে? যারা চোর বলছিল, খাম্বা বলছে, তারা কি করবে? সফলতা হচ্ছে সব থেকে বড় প্রতিশোধ। আপনাকে যে অপমানই করবে, ওইখানে আপনি তার পাল্টা অপমান করতে যাবেন না, নিজে সফল হয়ে দেখান, অটোমেটিকলি মানুষ অপমানী হয়ে যাবে। আগে নিজেকে সফল হইতে হবে। এই জন্য তারেক রহমান সাহেব চুপ করে দেখেন, তাকে নিয়ে মানুষ কার্টুন আঁকছে, এটা নিয়ে এসে প্রশংসা করছে, সব কিছুই করতেছে। একটা কথা ভুলে গেলে চলবে না, তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত। তো তার শরীরে কিন্তু একজনের রক্ত না, ভুলে গেলে চলবে না। এই জন্য আপনারা যারা মনে করতেছেন যে এতগুলা মানুষ মারার পরেও জামাত ক্ষমা করলো, বিএনপি ক্ষমা করলো, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে, নো, শুরু হবে। এটা তারেক রহমান সাহেব পর্যন্ত যদি গোড়ায়, এটা খুবই খারাপ হবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝড় চলতেছে, তারেক রহমান সাহেবের ঝড়ের জন্য ওয়েট করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।